ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসছি আপনাদের আমিনা পোলট্রি ফার্মের নতুন একটি বিষয় নিয়ে। আপনারা এখানে একটা ভায়াল দেখতে পাচ্ছেন, এটি আসলে মূলত ভ্যাকসিনের ভায়াল, যেটি হচ্ছে BCRDV। এটিকে বলা হয় মূলত বেবি সিক্স রানীক্ষেত আপনার ডিজিজ ইন বেবি ভ্যাকসিন। বেবি সিক্স রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, বেবি সিক্স রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, অথবা মুরগির বাচ্চার রানীক্ষেত রোগের ভ্যাকসিন, সহজ ভাষায় যেটা বলি আমরা। তাহলে আমরা এর আগেও রানীক্ষেত রোগের একটা ভ্যাকসিন দেখেছিলাম, সেটি হচ্ছে বড় মুরগির, যেটি 21 দিন বয়সে দিতে হয়। আর এটি হচ্ছে BCRDV যে ভ্যাকসিনটি, এটি মূলত 4 থেকে 7 দিনের মধ্যে দিতে হয়, যেটি মুরগির বাচ্চাদের রানীক্ষেত রোগের প্রতিষেধক আর কি। রানীক্ষেত রোগ হওয়ার আগেই এটি দিতে হয়, যেটি আপনারা জানেন এটি হচ্ছে লাইভ ল্যান্ডোজেনিক এফ স্ট্রেইন অফ, যেটা দেওয়া আছে আর কি। এটি মূলত আপনারা এর আগেও জানেন যে রানীক্ষেত রোগটি নিউক্যাসল শহর থেকে নিউক্যাসল শহরে এটি শুরু হয়, প্রথম দেখা দেয়। সম্মানিত খামারি ভাইয়েরা, আমরা এই রানীক্ষেত রোগের ভ্যাকসিনটি অবশ্যই যে কোনো মুরগির বাচ্চা হোক, ব্রয়লার, দেশি, সোনালি লেয়ার, প্রত্যেকটি মুরগিকে আমরা দেব, কারণ এটি মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রানীক্ষেত রোগ ভ্যাকসিন না দিলে মুরগি আপনার খামারে ঠিকানা অনেক কষ্ট হয়ে যাবে। আমরা রানীক্ষেত রোগের ভ্যাকসিনটি দিতে কেউ ভুল করব না। এটি মূলত আমরা যেটা BCRDV দেবো, এটি হচ্ছে মুরগির 4 দিন বয়সে, 4 থেকে 7 দিন বয়সে দেবো আমরা। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। প্রথম ডোজ আমরা 4 থেকে 7 দিনের মধ্যেই দিয়ে দেবো BCRDV। এটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আসলে এটি দেওয়ার নিয়ম যেটা এর আগেও আমরা বলেছি আপনাদের, ভ্যাকসিন মূলত 2 ভাবে দেওয়া যায় এখন। শুরুতে প্রথমের দিকে ব্রয়লার বা মুরগির প্রথমের দিকে, আজ থেকে 10-15 বছর আগে এই ভ্যাকসিনগুলো শুধু চোখে ব্যবহার করা হতো, যা খামারিদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। কিন্তু এখন আধুনিক যুগে এসে ভ্যাকসিনগুলো আপনার 2 ভাবে দেওয়া যায়, একটি চোখেও দেওয়া যায়, আবার পানির সঙ্গেও খাওয়ানো যায়। আর চোখে দেওয়া কিন্তু কষ্ট হয়, কিন্তু চোখের কার্যকারিতাটা অনেক বেশি। আমরা যারা দেব চেষ্টা করব যেন চোখে দিতে পারি, কারণ চোখের কার্যকারিতাটা অনেক বেশি হয়। ভায়ালটা দেখতে পাচ্ছেন, এই ভায়ালটা সুন্দর করে খুলে এর মুখাটা সুন্দরভাবে খুলতে হবে। খোলার পরে শিশিটা আর কি, বোতলটা বা ভায়ালটা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যেন ভ্যাকসিনের বোতলের ভিতরে, এই শিশির ভিতরে, ভায়ালের ভিতরে যে ওষুধটা আছে, মেডিসিনটা আছে, এটা যেন সম্পূর্ণরূপে পানির সঙ্গে মিশে যায়। দেখতে পাচ্ছেন পানি দিয়ে একটু ধরনের সবুজ জাতীয় জিনিস বের হলো, এটাই মূলত ভ্যাকসিন। এটি সুন্দর করে পানির সঙ্গে মিশাতে হবে, যেন পানির সঙ্গে মিশিয়ে যায়। প্রত্যেকটি পানির সঙ্গে আমরা দেখছেন ভায়ালটি ভিজিয়ে রাখছিলাম, চুবিয়ে রাখছিলাম পানির ভিতরে, সেখান থেকে সব কিছু ফেলে দিলাম। আর একটু দেখা যাচ্ছে আমরা আবার পানিতে ভিজাবো, এখানে পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখবো আর কি। কিছুক্ষণ রাখলে আপনার ওই ওষুধটুকু বের হয়ে যাবে। যাওয়ার পর এটি সুন্দরভাবে ভাড়ার পানিগুলো নেড়ে নেব, কারণ পানিগুলো যদি সব পানিতে যদি ভ্যাকসিনটা মিশে না যায়, তাহলে আপনার যে মুরগিগুলো খাবে অমিশ্রিত পানি, তাহলে সেই মুরগির কাজ হবে না। আর যদি সম্পূর্ণরূপে মিশে যায়, তাহলে যে মুরগি খাবে প্রত্যেকটি মুরগির কাজ হবে। তাহলে আমরা দেখছিলাম BCRDV ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি। আরেকটি হচ্ছে, যদি আপনারা চোখে দেন তাহলে অবশ্যই আপনাকে ডিস্টিল ওয়াটার নিতে হবে। এই ডিস্টিল ওয়াটারের সঙ্গে আপনার ওষুধটা সুন্দরভাবে, ভায়ালটা সুন্দরভাবে মেশাতে হবে। মেশানোর পরে প্রত্যেকটা মুরগির চোখে 1 ফোঁটা করে দিতে হবে। সম্মানিত খামারি ভাইরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।